আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমাদের কোম্পানিগঞ্জ থানার টুকের গাঁও, ঠিক আছে। তো এই যে দেখেন খাম্বা খাম্বা হচ্ছে আজকাল আমাদের জাতীয় সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, যেইখানে রাস্তা যেইখানে মাঠ ওইখানে দেখি খাম্বা। এই যে দেখেন এটা একটা রাস্তা, টুকের গাঁওয়ের একটা রাস্তা, রাস্তার মাঝখানে হচ্ছে খাম্বা। তো রাস্তাটা নতুন বানানো হয়েছে, মেবি 2 বছর হয়েছে। তো রাস্তা যেহেতু বানানো হয়েছে তাহলে আর রাস্তাটা আমার মনে হয় না যে বানানোর কোনো প্রয়োজন ছিল, বিকজ অফ এই যে এদিকে একটা গাড়ি আসা যাওয়া করতে পারে না এই খাম্বার কারণে, ঠিক আছে। এই যে দেখেন রাস্তার মাঝখানে খাম্বা, এই যে এদিকে এতটুক আর এদিকে এতটুক সেম, ঠিক আছে। তাহলে একটা গাড়ি চলাচল করবে কিভাবে? এবং যদি একটা অ্যাম্বুলেন্স যাওয়ার প্রয়োজন পড়ে তো যেতে পারবে না। সো এটা আমাদের যে টুকের গাঁওয়ের মানুষ, এটা খুবই হতাশাজনক এবং মানে খুব লজ্জার একটা বিষয় যে টুকের গাঁওয়ে অনেক শিক্ষিত মানুষ আছে এবং সচেতন মানুষ আছে, ইভেন যে মেম্বার, ঠিক আছে, তারা অনেক শিক্ষিত মানুষ, এটার ইভেন একজন সাংবাদিকও আছে। সব থেকে হাস্যকর বিষয় হচ্ছে এই জায়গাটা একজন সাংবাদিকও এই রাস্তা দিয়ে চলাচল করে, ঠিক আছে। সো তার নজরে আসলো না আজ পর্যন্ত। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমি টুকের বাজারের লোক হয়ে আমাকে এটার নিয়ে কথা বলতে হচ্ছে। সো এই বিষয়টা খুবই হতাশাজনক। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে, যদি আমরা আসলে সবাই দেশটারে ইউরোপ বানাতে চাই, ঠিক আছে, এই নিয়ে কিন্তু আসলে আমরা কেউ কোনো কাজ করি না। সো এই কারণে আসলে কোনো পরিবর্তন হয় না। সো এই যে আমরা আছি একটা গ্রামে, ঠিক আছে, এই যে এই সমস্যাটা, যে কোনো সমস্যা বলে ছোটো থেকে বড়, ঠিক আছে, সব সমস্যা কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ছোট সমস্যাটা আপনাকে ছোট পরিহারে যদি আপনি তুলে ধরেন তাহলে এই সমাধান হবে। আর এই যে আমাদের গ্রামের সমস্যা, এটা শহর থেকে কেউ এসে এই সমস্যা কথা বলবে না, ঠিক আছে। সো আমরা যেহেতু অনেকে বলে যে ভাই আমি শিক্ষিত না, আই এম নট এডুকেটেড, সো এটা আমার কাজ না। দেখেন এখানে শিক্ষিত অশিক্ষিত ইট ডাজেন্ট ম্যাটারটা হচ্ছে আপনি প্রতিবাদী কিনা, আপনি সচেতন কিনা। আপনি যদি সচেতন হন তাহলে এখানে শিক্ষার কোনো প্রয়োজন পড়ে না, আপনি আপনার ভাষায় প্রতিবাদ করেন, ঠিক আছে। সো আমি আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন। এই শেয়ারটা হবে আপনাদের একটা প্রতিবাদ, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।